কেউইট কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে শুরু করব চতুর্থ শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বইয়ের চ্যাপ্টার 6, গল্পের নাম স্বদেশ। স্বদেশ থেকে আমরা যে বঙ্গানুবাদটা ছিল সেটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা তার অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা তার অ্যাক্টিভিটিগুলি নিয়ে আলোচনা করব। তো অ্যাক্টিভিটিগুলো তোমাদের শুরু হয়েছে পেজ নাম্বার 69-এ। তো দেখো এখানে অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে। এর আগের লেসনের ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তো দেখো আজকে শুরু করছি অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে তোমাকে এই সেন্টেন্সগুলোকে পূরণ করতে হবে। তো এইদিকে আমাদের উত্তর করা রয়েছে। দেখো প্রথমে বলেছে ইট ওয়াজ এ ড্যাশ ইন এ রেলওয়ে স্টেশন। তো তোমরা লিখবে, অ্যান্সার লিখবে বিজি মর্নিং। তো এই শূন্যস্থানে লিখবে বিজি মর্নিং। বিতে রয়েছে এ ইয়ং বয় ইন ড্যাশ দে এন্টার দ্য প্ল্যাটফর্ম। তো উত্তর লিখবে সয়েলড ক্লথস। সিতে রয়েছে দ্য আইজ অফ দ্য ইয়ং বয় ওয়ার, ছেলেটির চোখটি ছিল কিসের মতো? তো তোমরা লিখবে গ্লোয়িং লাইক ফায়ার, আগুনের মতো জ্বলছিল। ডিতে রয়েছে এ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ ড্যাশ। উত্তর লিখবে কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2। অর্থাৎ কলকাতাগামী একটি ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 2-এ আসছিল। অ্যাক্টিভিটি 2-তে বলেছে হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ থিঙ্ক হি রিকল্ড? ডিসকাস উইথ ইয়োর পার্টনার অ্যান্ড মেক এ লিস্ট অফ দিস। তো তার আগের দিনকার সন্ধ্যার ঘটনা মনে পড়ছে। তো সেখানে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ থিঙ্ক হি রিকল্ড, কোন জিনিসের কথা সে মনে করছিল। ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার সঙ্গীর সঙ্গে আলোচনা করো। অ্যান্ড মেক এ লিস্ট অফ দোজ, এবং সেগুলো একটা লিস্ট তালিকা তৈরি করো। তো উত্তর তোমরা লিখবে আই থিঙ্ক দ্য ইনসিডেন্টস হি রিকল্ড অফ দ্য প্রিভিয়াস ইভিনিং ওয়ার হিজ ব্রাদার্স এন্টারিং হিজ স্টাডি রুম ইন এ হারি, his brother being chased by a British police, but to deliver some secret papers to Mr. Basu. Their leader Swadesh is taking the risk to deliver the secret documents to Mr. Basu instead of his brother. তো এইভাবে কিন্তু তোমরা উত্তরটা লিখবে। অ্যাক্টিভিটি 3-তে বলা হচ্ছে write T for true and F for false statements of the given boxes. Yesterday evening, Swadesh was studying in his room. তো এটা সম্পূর্ণ ট্রু, তাই তোমরা লিখবে, পাশে লিখবে টি। তো এরপরে রয়েছে স্বদেশ সেস ইল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভ ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। স্বদেশের দাদা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে কিন্তু যুক্ত ছিল, গভীরভাবে নিযুক্ত ছিল। তো এটা উত্তর কিন্তু তোমরা লিখবে টি, ট্রু। হি লাভড স্বদেশ ডিয়ারলি, সে স্বদেশকে খুব ভালোবাসতো, এর ক্ষেত্রেও কিন্তু সত্য, এটাও কিন্তু টি লিখবে। দ্য ব্যাগ কন্টেন্ট সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্টস, ব্যাগে কিছু অপ্রয়োজনীয় ডকুমেন্টস ছিল। তো এটা সম্পূর্ণ মিথ্যা হবে, তাই তোমরা উত্তর লিখবে ফলস। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সঙ্গে কলাম বি এর ম্যাচ করতে হবে। দেখো প্রথমটা কি আছে, প্রথমে রয়েছে স্বদেশ, স্বদেশের সঙ্গে মিল হয়ে যাবে 4 নম্বরেরটা, অর্থাৎ ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড। স্বদেশ তার মাতৃভূমির জন্য কিছু করতে চেয়েছিল। দ্য ইল্ডার ব্রাদার্স ভয়েস, মানে ওই দাদার গলার স্বর ট্রেম্বলড উইথ ইমোশন, 3 নম্বরের সঙ্গে মিল হবে। বিতে রয়েছে দ্য ইল্ডার ব্রাদার্স ভয়েস, 3 নম্বরের সঙ্গে মিল হবে ট্রেম্বলড উইথ ইমোশন, তার দাদার গলার স্বর আবেগে কম্পিত হচ্ছিল। তারপর সিতে লিখবে দ্য ইল্ডার ব্রাদার এন্টার্ড দ্য রুম ইন এ হারি, ওই তার দাদার ঘরের মধ্যে খুব তাড়াহুড়ো করে প্রবেশ করেছে, এটা 2-এর সঙ্গে মিল হবে। ডিতে রয়েছে দ্য ব্রিটিশ পুলিশ, এটা 1-এর সঙ্গে মিল হবে। ওয়ার চেজিং দ্য ইল্ডার ব্রাদার, ব্রিটিশ পুলিশ তার দাদাকে তাড়া করেছিল। আসছে অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5 তোমাদের শুরু হয়েছে পেজ নাম্বার 72-তে। তো দেখো 72-তে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম প্রশ্নটা আছে হাউ ওয়াজ স্বদেশ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, স্বদেশ কীভাবে প্রাথমিক অবস্থায় ফিরে এলো। তো উত্তর লিখবে স্বদেশ ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট হোয়েন দ্য ট্রেন সাডেনলি স্টপড উইথ এ জার্ক, যখন ট্রেনটা ঝাঁকুনিতে থেমে গেল তখন স্বদেশ তার প্রাথমিক অবস্থায় ফিরে এলো। আসছি বিয়ের প্রশ্নে। বিয়ের প্রশ্ন হচ্ছে হু ওয়াজ ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপর দিয়ে কে যাচ্ছিল। উত্তর লিখবে সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিছু পুলিশম্যান সেই প্ল্যাটফর্মের উপর দিয়ে হাঁটছিল।
হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট? ট্রেন কম্পার্টমেন্ট থেকে স্বদেশ কীভাবে পালিয়ে গিয়েছিল? উত্তর লিখবে স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট জাম্পিং আউট অফ দ্য উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল অ্যান্ড ফলিং অন এ বুশ। তো একটা ভাঙা জানলা দিয়ে সে লাফ দিয়েছিল এবং একটা ঝোপের মধ্যে সে পড়েছিল। এইভাবেই কিন্তু স্বদেশ পালিয়ে গিয়েছিল। আসছি ডি এর প্রশ্নে। ডি এর প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান? কেন তাকে দৌড়টা চালিয়ে যেতে হয়েছিল? তো উত্তর লিখবে স্বদেশ কন্টিনিউ টু রান বিকজ হি হ্যাড এ লং ওয়ে টু গো টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স টু দেয়ার লিডার মিস্টার বাসু। তো স্বদেশ দ্রুত দৌড়াচ্ছিল, তার কারণ হচ্ছে তাকে অনেকটা পর যেতে হবে, কারণ তাকে সেই গোপনীয় নথিগুলি মিস্টার বাসুকে দিতে হবে। অ্যাক্টিভিটি 6 হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তো একটানে 1 2 3 করে সাজাতে হবে, যেগুলো ঘটনাগুলো 1 2 3 4 করে সাজাতে হবে। ঠিক আছে, যে ঘটনাগুলি আগে ঘটেছে সেগুলো, সেটা 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এইভাবে কিন্তু সাজাতে হবে। তো প্রথম দেখো দ্য ট্রেন স্টপ সাডেনলি, এটা হচ্ছে 2 নাম্বার হবে, কিন্তু আমরা 1 নাম্বার খুঁজবো। 1 নাম্বার কোনটা হবে? দেয়ার ওয়াজ এ ইয়ং বয় ইন দ্য ট্রেন, এই ট্রেনের মধ্যে একটা যুবক বালক ছিল। তো এটা অ্যান্সার 1 লিখবে, এটার পাশে তোমরা 1 লিখবে, তো 3-এর পাশে তোমরা লিখবে কিন্তু 1। তারপর দেখো 2 নাম্বার হবে কোনটা? 2 নাম্বার হবে দেখো দ্য ট্রেন স্টপ সাডেনলি, ট্রেনটা হঠাৎ করে থেমে গিয়েছিল, এটার উত্তর হয়ে যাবে 2। 3 নাম্বার কি আছে? সাম পুলিশম্যান র্যান টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, এটা 3 নাম্বার হবে, কিছু পুলিশম্যান তাদের কম্পার্টমেন্টের দিকেই দৌড়ে আসছিল, এটা 3। 4 নাম্বার হবে দে ওয়ান্টেড টু সার্চ এভরিওয়ান, তারা সকলকেই তল্লাশি করতে শুরু করেছিল, এটা 4 নাম্বার হবে। 5 নাম্বারে স্বদেশ জাম্পড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড এসকেপ, স্বদেশ জানলা দিয়ে লাফ দিল এবং পালিয়ে গেল। তো এইভাবে কিন্তু 7 হবে। অর্থাৎ 1 নাম্বার হবে হচ্ছে 3-এরটা, 2 নাম্বার হবে 1-এরটা, 3 নাম্বার হবে 5-এরটা এবং 4 নাম্বার হবে 2-এরটা, 5 নাম্বার হবে 4-এরটা। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা সাজিয়ে নেবে। আসছে অ্যাক্টিভিটি 7-এ। 7-এতে বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, সার্কেল দ্য ভার্বস, আন্ডারলাইন দোজ ওয়ার্ডস হুইচ অ্যাড দ্য মিনিং অফ দ্য ভার্বস। ভার্বগুলোকে সার্কেল করতে হবে, গোল করতে হবে এবং আন্ডারলাইন করতে হবে, সেটা হচ্ছে অ্যাডভার্বগুলোকে। তো চলো দেখে নিচ্ছি কোনটা কীভাবে হবে। তো এখানে এটা বলেছে হি ইজ নাও ইন কলকাতা, দ্য এল্ডার ব্রাদার সেইড ব্রেথলেসলি। তো এখানে সেইড হচ্ছে ভার্ব, তো ভার্বটাকে আমাকে কি করতে হবে? সার্কেল করতে হবে। তো সেইডটাকে আমরা সার্কেল করব, ঠিক আছে, এরকমভাবে গোল দিয়ে দেবো, সেইডে গোল দেবো। তো দেখো প্রথম এরটা কি বলেছে? এটা হি ইজ নাও ইন কলকাতা, দ্য এল্ডার ব্রাদার সেইড ব্রেথলেসলি। তো এখানে ভার্ব হচ্ছে সেইড, তো সেইডটাকে আপনাকে গোল করতে হবে, তো তোমরা সেইডটাকে গোল করবে। আর ব্রেথলেসলি যেটা ভার্বকে অ্যাড করছে আরও, সেটা হচ্ছে আমাদের ব্রেথলেসলি, এটাকে আন্ডারলাইন করতে হবে। পয়েন্টটা দেখো তোমাদের কি আছে? পয়েন্টটা আছে যে পয়েন্টটা অর্থাৎ বিতে রয়েছে কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ ব্রোকেন গ্রিল। তো এখানে ভার্ব হচ্ছে ফাউন্ড, ফাউন্ড হচ্ছে ভার্ব, অর্থাৎ ফাউন্ডটা হচ্ছে তোমাকে গোল করতে হবে, আর যেটা অ্যাডভার্ব সেটা হচ্ছে কুইকলি, এটাকে দাগ দিতে হবে। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, তো সে খুব ভীষণ পরিমাণে সে কী করেছিল? নিযুক্ত ছিল ফ্রিডম মুভমেন্টে। তো এখানে ভার্ব হচ্ছে ইনভলভড, তো ইনভলভটাকে তোমরা গোল করবে, আর যেটা অ্যাডভার্ব সেটা তোমরা লিখবে ডিপলি, ডিপলিটাকে আন্ডারলাইন করবে। আসছি ডিএতে। ডিতে বলা হয়েছে, দেখো ডিতে বলেছে যে সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক। তো এখানে সাডেনলি হচ্ছে অ্যাডভার্ব, আর যেটা গোল করতে হবে অর্থাৎ ভার্বটাকে সেটা হচ্ছে স্টপড, তোমরা এইভাবে কিন্তু গোল করবে, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 7 বলছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। তো অ্যাডভার্ব কোনগুলো রয়েছে সেগুলো আমরা একটু লিখে নিই। অ্যাডভার্ব হচ্ছে সাডেনলি দ্য বয় ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস, এখানে সাডেনলি হচ্ছে অ্যাডভার্ব। মাদার স্পোক অফ হার সন অ্যাংরিলি, অ্যাংরিলি হচ্ছে অ্যাডভার্ব। দ্য গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক, এখানে স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। হি উড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুলি, তো এখানে অলওয়েজ আর কেয়ারফুলি দুটি হচ্ছে অ্যাডভার্ব। আসছে অ্যাক্টিভিটি 8-এ কী হচ্ছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে লিখতে হবে। প্রথমে এটা কী হবে? দ্য ওয়ে আপ দ্য হিল ওয়াজ আনইভেন, অর্থাৎ পর্বতের উপরে ওঠার যে পথ সেটা হচ্ছে আনইভেন, অমসৃণ। দ্য ফ্রেন্ড শেয়ার্স হার সিক্রেট উইথ মি, বন্ধু তার গোপনীয় জিনিসগুলো আমার সঙ্গে
ভাগ করে নিয়েছিল। দ্য আইজ অফ দ্য ক্যাট ওয়ার গ্লোয়িং ইন দ্য ডার্ক, অন্ধকারে বিড়ালের চোখ জ্বলজ্বল করে। আই ফাউন্ড এ ফুটবল বিহাইন্ড এ বুশ, আমি একটা ফুটবল খুঁজে পেয়েছিলাম ঝোপের পিছনে বা ঝোপের আড়ালে। আসছি অ্যাক্টিভিটি 8B। অ্যাক্টিভিটি 8Bতে কী বলেছে দেখো, অ্যাক্টিভিটি 8Bতে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিলটি তোমাকে পূরণ করতে হবে। এখানে যেমন প্রথম এটা ছিল সন, এই পাশে তোমরা লিখবে ডটার। তারপর 2 ছিল বয়, 2 এদিকে তোমরা 2 লিখবে গার্ল, ঠিক আছে, একটা গার্ল লেখা আছে, এদিকে তোমরা লিখবে বয়। তারপর দেখো আঙ্কেল আছে, তার ফেমিনাইন জেন্ডার হয়ে আছে আন্ট, কাকিমা। তারপর দেখো বি মানে হচ্ছে মৌমাছি, তার আর ম্যাসকুলাইন জেন্ডার হয়ে যাবে ড্রোন, ঠিক আছে, DRONE, ড্রোন। আছে অ্যাক্টিভিটি 9A। 9Aতে কী বলেছে, মেনি গ্রেট ফ্রিডম ফাইটার্স হ্যাভ ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, অনেক স্বাধীনতা সংগ্রামী ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। ক্যান ইউ নেম এনি অফ দেম, তাদের মধ্যে তুমি কি একজনের নাম করতে পারবে? রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট হিম বা হার ইউজিং দ্য ফলোইং হিন্টস, এই নিচের হিন্টসগুলো দিয়ে তোমাকে 5টা সেন্টেন্স লিখতে হবে। তো চলো দেখে নিচ্ছি 5টা আমরা সেন্টেন্স কীভাবে লিখবো। তোমরা লিখবে সুভাষচন্দ্র বোস ইজ পপুলারলি নোন অ্যাজ নেতাজি, সুভাষচন্দ্র বোস তিনি পরিচিত আমাদের কাছে নেতাজি নামে। হি ওয়াজ বর্ন ইন উড়িষ্যা, তিনি উড়িষ্যাতে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, তিনি একজন মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন। হি গেভ জয় হিন্দ স্লোগান, তিনি জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন। হি ফট ফর ইন্ডিয়াস ফ্রিডম, তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। তো এইভাবে কিন্তু 5টা সেন্টেন্স তোমরা লিখবে। আসছে অ্যাক্টিভিটি 9B। সাপোজ ইউ হ্যাভ ফেসড এ ডিফারেন্ট সিচুয়েশন অন দ্য রোড হোয়াইল গোয়িং টু স্কুল, তো মনে করো তুমি স্কুলে যাচ্ছিলে, এমন সময় তোমার খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ইন 5 সেন্টেন্স ডেসক্রাইব দ্য সিচুয়েশন অ্যান্ড অলসো হাউ ইউ কেম আউট অফ ইট, এবং এটা নিয়ে তোমাকে সেই ঘটনাটা বর্ণনা করতে হবে এবং কীভাবে তুমি তার পথ খুঁজে বের করলে। তো দেখো প্রথমে কি লিখবে, ওয়ান্স আই ওয়াজ অন মাই ওয়ে টু স্কুল, একবার আমি স্কুলের পথে যাচ্ছিলাম। সাডেনলি আই হার্ড এ বুম নয়েজ বিহাইন্ড মি, হঠাৎ করে আমি আমার পিছনে একটা বুমের মতো আওয়াজ শুনলাম, বুমের মতো আওয়াজ শুনলাম। অ্যান্ড মাই সাইকেল বিকেম স্লো, এবং আমার সাইকেলটা আস্তে আস্তে স্লো হয়ে গেল। দেন আই ডিসকভার দ্যাট মাই টায়ার হ্যাড বিন পাংচার, তারপর আমি দেখলাম আমার টায়ারটা ফেটে গেছে। আই ফেল ভেরি অ্যাংসাস, আমি খুব উদ্বিগ্ন হলাম। বিকজ আই হ্যাড অ্যান ইম্পর্টেন্ট এক্সাম অন দ্যাট ডে, ওই দিন আমার একটি পরীক্ষা আছে, সেই জন্য আমি খুব ঘাবড়ে গেলাম। দেন আই ওয়েন্ট টু এ সাইকেল রিপেয়ার শপ, তারপর আমি চলে গেলাম একটা সাইকেল সারানোর দোকানে, টু রিপেয়ার মাই সাইকেল, আমার সাইকেলটাকে ঠিক করার জন্য। অ্যান্ড ওয়েন টু স্কুল কুইকলি, এবং তাড়াতাড়ি স্কুল চলে গেলাম। তো এইভাবে কিন্তু তোমাদের অ্যাক্টিভিটিগুলো সমাধান করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আজকে আমরা স্বদেশের সমস্ত অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী আমরা যে লেসন 7 রয়েছে এ ড্রিম জার্নি, সেটি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি ভিডিও। টাটা, গুড বাই।